ই এর পর আর থাকলে ই এর উচ্চারণ হবে আ, যেমন ফার্মার, ওয়াটার, পার্টনার। এখানে প্রতিটি শব্দে ই এর পর আর থাকায় প্রতিটি শব্দে ই এর উচ্চারণ আ এর মতো হয়েছে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে প্রথম নিয়মে আমরা পড়েছিলাম ই দুটি বর্ণের মাঝখানে বসলে ই এর উচ্চারণ হয়ে যায় এ এর মতো। কিন্তু এই জায়গায় লক্ষ্য রাখতে হবে ই এর পর যদি আর থাকে তাহলে ই দুই বর্ণের মাঝখানে বসা সত্ত্বেও ই এর উচ্চারণ হয় আ এর মতো। যেমন আমরা যদি লক্ষ্য করি পিইটি, প্যাট, এখানে ই এর উচ্চারণ হয়েছে এ এর মতন। আবার পিইআর, পার, এখানে ই এর উচ্চারণ হয়েছে আর এর মতন। অর্থাৎ ই